ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি কমপ্লিমেন্টের সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। আগের পর্বে আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের পর্বে আমি বাকি কমপ্লিমেন্টগুলো নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের ডেফিনিশনটা দেখো। অ্যান অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইজ আ ফ্রেজ অর ক্লজ। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ফ্রেজও হতে পারে, আবার ক্লজও হতে পারে, দ্যাট গিভস আস মোর ইনফরমেশান টু কমপ্লিট দ্য মিনিং অফ অ্যান অ্যাডজেক্টিভ, যা আমাদের অ্যাডজেক্টিভকে সম্পূর্ণ করার জন্য আরও তথ্য দেয়। এবারে বাক্যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের পজিশনটা দেখো। ইট সিটস রাইট আফটার অ্যান অ্যাডজেক্টিভ ইন আ সেন্টেন্স। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের ঠিক পরেই বসে। এবারে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে আইডেন্টিফাই করার টিক্সটা দেখো। অ্যাডজেক্টিভকে কিসের কারণে বা কী বিষয় দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট পাওয়া যায়। আবার বলছি, অ্যাডজেক্টিভকে কিসের কারণে বা কী বিষয় দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট পেতে পারি। এবারে একটা এক্সাম্পল দেখো। দ্য বয় ইজ নার্ভাস। এখানে দেখো, এই নার্ভাস হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি আমরা বোঝাতে চাই ছেলেটা কী বিষয়ে নার্ভাস বা কী কারণে নার্ভাস, তাহলে আমরা এই তথ্যটা যোগ করতে পারি, অ্যাবাউট স্পিকিং ইংলিশ। এই তথ্যটা যোগ করার ফলে এই অ্যাডজেক্টিভের অর্থটা সম্পূর্ণ হলো। এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা যেহেতু এই অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে অ্যাডভার্বের গুণ বর্তমান। আমরা যদি এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা এই বাক্য থেকে বাদ দিই, তাহলেও কিন্তু বাক্যের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু বোঝা যাবে না যে ছেলেটা কী কারণে নার্ভাস বা কী বিষয়ে নার্ভাস। সুতরাং বাক্যটার অর্থের মধ্যে একটা অসম্পূর্ণতার ভাব থাকবে। এবার এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখো। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজুয়ালি ওয়ার্ক উইথ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট সাধারণভাবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে কাজ করে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা কি? যে সমস্ত অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরে বসে। এখানে দেখো, ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে দেখো এই অ্যাডজেক্টিভটা বসেছে। আর এই সমস্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট মূলত তিন প্রকারের হয়: ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ আর নাউন ক্লজ। প্রথমে আমরা দেখব ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ রূপে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দেখো। আই অ্যাম ভেরি প্লিজড। আমি অত্যন্ত খুশি। আমরা যদি বাক্যটা এই পর্যন্ত রাখি তাহলে বোঝা যাবে না আমি ঠিক কী কারণে খুশি। আমরা যদি এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি আমি কিসের কারণে খুশি, তাহলে দেখো তার উত্তর হবে টু হ্যাভ মেট ইউ। তোমার সঙ্গে সাক্ষাৎ করে খুশি। তাহলে দেখো, বাইরে থেকে এই তথ্যটা যোগ করার ফলে এই অ্যাডজেক্টিভের অর্থটা সম্পূর্ণ হলো। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা অ্যাডজেক্টিভের ঠিক পাশে ইনফিনিটিভ রূপে বসেছে। পরের এক্সাম্পলটা দেখো। উই আর ভেরি এক্সাইটেড। আমরা অত্যন্ত উত্তেজিত। আচ্ছা, কিসের বিষয় উত্তেজিত? এখানে দেখো রয়েছে টু ওপেন আ নিউ স্কুল। একটা নতুন স্কুল খোলার জন্য উত্তেজিত। তাহলে দেখো, এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ইনফিনিটিভ রূপে বসেছে। পরেরটা দেখো। আই অ্যাম রিলাক্ট্যান্ট। আমি অনিচ্ছুক। কী বিষয়ে অনিচ্ছুক? টু কুইট মাই জব। আমার চাকরি ছাড়ার ব্যাপারে অনিচ্ছুক। তাহলে দেখো, এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা ইনফিনিটিভ রূপে বসেছে। আরও দুটো এক্সাম্পল দেখো। আই অ্যাম গ্ল্যাড। আমি আনন্দিত। কিসের কারণে আনন্দিত? টু হ্যাভ হেল্প ইউ। তোমাকে সাহায্য করে আনন্দিত। তাহলে দেখো, এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক দেখো, অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ রূপে বসেছে। পরেরটা দেখো। উই ওয়ার হ্যাপি। আমরা সুখী ছিলাম। কিসের কারণে সুখী ছিলাম? টু সি ইউ। তোমাকে দেখে সুখী ছিলাম। তাহলে এইটুকুনি অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভের পাশে ইনফিনিটিভ রূপে বসেছে। প্রিপোজিশনাল ফ্রেজ রূপে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দেখো। প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজ হলো একটা প্রিপোজিশন থাকবে আর তার পাশে একটা অবজেক্ট থাকবে। এক্সাম্পল দেখো। হি ওয়াজ সোললি রেসপন্সিবল। সে ছিল এককভাবে দায়ী। কিসের কারণে দায়ী? এখানে দেখো রয়েছে ফর দ্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার জন্য দায়ী। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তৈরি হয়েছে। ফর হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট। পরেরটা দেখো। ইউ শুড বি অ্যাশেমড। তোমার লজ্জিত হওয়া উচিত। কী বিষয়ে লজ্জিত হওয়া উচিত? এখানে দেখো রয়েছে অফ ইয়োর কন্ডাক্ট
তোমার ব্যবহারের প্রতি তোমার লজ্জিত হওয়া উচিত। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তৈরি হয়েছে। পরেরটা দেখো, সি ইজ ইন্টারেস্টেড, সে আগ্রহী। আচ্ছা, কি বিষয়ে আগ্রহী? এখানে দেখো রয়েছে ইন স্পিকিং ইংলিশ, ইংরেজি বলার বিষয়ে আগ্রহী। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভীত। কিসের কারণে ভীত? দেখো এখানে রয়েছে অফ সিইং ঘোষ, ভূত দেখার কারণে ভীত। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা এই অ্যাডজেক্টিভের পাশে প্রিপোজিশনাল ফ্রেজ রূপে বসেছে। আরও কয়েকটা এক্সাম্পল দেখো, দ্য লিটল বয় ওয়াজ ইগার, ছোট ছেলেটা ছিল উৎসাহী। কি বিষয়ে উৎসাহী বা কিসের কারণে উৎসাহী? ফর খ্রিস্টমাস, খ্রিস্টমাসের জন্য। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, উই ওয়ার শকড, আমরা মর্মাহত হয়েছিলাম। কিসের কারণে মর্মাহত হয়েছিলাম? বাই দ্য নিউজ, এই খবরটার দ্বারা মর্মাহত হয়েছিলাম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, মাই ফাদার ইজ কিন, আমার বাবা ছিল আগ্রহী। কি বিষয়ে আগ্রহী ছিল? অন বাইং আ নিউ কার, একটা নতুন গাড়ি কেনার বিষয় আগ্রহী ছিল। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। কি বিষয়ে নিশ্চিত? অফ হিজ সাকসেস, তার সফলতার বিষয় নিশ্চিত। তাহলে দেখতে পাচ্ছ এই সবকটা আন্ডারলাইন অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টগুলো প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তৈরি হয়েছে। নাউন ক্লজ রূপে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দেখো, নাউন ক্লজ কোন কোন কনজাংশন দিয়ে শুরু হয়? দ্যাট, হাউ, হোয়াট, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, আরও কিছু রয়েছে। এবারে এক্সাম্পল দেখো, উই ওয়ার আর লিটিল কিউরিয়াস, আমরা অল্প কৌতূহলী ছিলাম। কিসের কারণে কৌতূহলী ছিলাম? হোয়াই হি ডিসাইডেড টু কুইট দ্য ম্যাচ, কেন সে ম্যাচটা ত্যাগ করতে মনস্থ করেছিল। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা নাউন ক্লজ রূপে বসেছে। এবারে একটা জিনিস দেখো, এই নাউন ক্লজটা গঠনগতভাবে নাউন ক্লজ হলেও এটা কি আদৌ নাউনের কাজ করছে? কোনো নাউন কি অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিতে পারে? অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিতে পারে একমাত্র অ্যাডভার্ব। তার মানে গঠনগতভাবে এটা নাউন ক্লজ হলেও এটা অ্যাডভার্বের কাজ করছে। এবারে পরেরটা দেখো, সি ইজ আনসার্টেন, সে অনিশ্চিত। কিসের বিষয়ে অনিশ্চিত? ওয়েদার সি টুক দ্য রাইট ডিসিশান, সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল কি না। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা এই অ্যাডজেক্টিভের পাশে নাউন ক্লজ রূপে বসেছে। পরেরটা দেখো, ইট ওয়াজ ভেরি অবভিয়াস, এটা ছিল অত্যন্ত সুস্পষ্ট। কি বিষয়ে সুস্পষ্ট? দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য মানি, যে সে টাকাটা চুরি করেছিল। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আরও কিছু এক্সাম্পল দেখো, আই ওয়াজ অ্যাংসাস, আমি উদ্বিগ্ন ছিলাম। কিসের কারণে বা কি বিষয়ে আমি উদ্বিগ্ন ছিলাম? হোয়েন হি উড রিটার্ন হোম, কখন সে বাড়ি ফিরবে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা নাউন ক্লজ রূপে অ্যাডজেক্টিভের পাশে বসেছে। পরেরটা দেখো, ইট ইজ অ্যামেজিং, এটা বিস্ময়কর। কি বিষয়ে বিস্ময়কর? হাউ ইউ হ্যাভ অ্যাকমপ্লিশড সো মেনি ডিফিকাল্ট টাস্ক, কিভাবে তুমি এতগুলো কঠিন কাজ সম্পন্ন করলে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, আই অ্যাম ওয়ারিড, আমি উদ্বিগ্ন বা আমি চিন্তিত হই। কি বিষয়ে চিন্তিত? দ্যাট দ্য টেস্ট রেজাল্টস মাইট নট বি গুড, পরীক্ষার ফলাফল ভালো নাও হতে পারে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা নাউন ক্লজ রূপে বসেছে। এবারে আমরা দেখব ভার্ব কমপ্লিমেন্ট। আ ভার্ব কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস। ভার্ব কমপ্লিমেন্ট একটা ওয়ার্ডও হতে পারে, আবার গ্রুপ অফ ওয়ার্ডসও হতে পারে। দ্যাট ফলোজ দ্য ভার্ব টু অ্যাড মোর ইনফরমেশান, যা ভার্বের পরে বসে আরও তথ্য যোগ করে। এবার একটা এক্সাম্পল দেখো, আই শ, দেখো এটা একটা অসম্পূর্ণ বাক্য। আমি দেখেছিলাম, সঙ্গে সঙ্গে আমাদের মনে প্রশ্ন জাগে আমি কি দেখেছিলাম। তাহলে দেখো আমরা একটা নতুন তথ্য যোগ করলাম, অ্যান এলিফ্যান্ট। এই নতুন তথ্যটা যোগ করার ফলে এই ভার্বের অর্থটা সম্পূর্ণ হলো, আর এটাই হলো ভার্ব কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে ভার্বের কমপ্লিমেন্ট আসলে ভার্বের অবজেক্ট হয়। এবারে আমরা মডিফায়ার যোগ করে এই বাক্যটাকে বড় করতে পারি। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি আমি কোথায় এলিফ্যান্টটা দেখেছিলাম,
তাহলে দেখো তার উত্তর হবে ইন দ্য সার্কাস, এটা হচ্ছে মডিফায়ার। তাহলে দেখো এই অ্যান এলিফ্যান্ট এটা হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট, এই ভার্বের অর্থটাকে সম্পূর্ণ করছে। এবারে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, ইনট্রানজিটিভ ভার্ব কোনো কমপ্লিমেন্ট গ্রহণ করে না, বাট ট্রানজিটিভ ভার্ব সর্বদাই কমপ্লিমেন্ট গ্রহণ করে। এবারে দেখো দেয়ার আর টু টাইপস অফ ভার্ব কমপ্লিমেন্টস। ভার্ব কমপ্লিমেন্ট দু রকম হয়, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। প্রথমে দেখো ডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্ট ইজ দ্য পার্সন অর থিং। ডাইরেক্ট অবজেক্ট পার্সন কিংবা থিং হয় দ্যাট ডিরেক্টলি রিসিভস দ্য অ্যাকশন অফ আ ভার্ব, যা ভার্বের অ্যাকশানকে সরাসরি গ্রহণ করে, আর তার জন্য এর নাম হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর ডাইরেক্ট অবজেক্ট ক্যান বি ফাউন্ড বাই আস্কিং হোয়াট অর হুম টু দ্য ভার্ব। ভার্বকে হোয়াট কিংবা হুম দ্বারা প্রশ্ন করে আমরা ডাইরেক্ট অবজেক্ট পাই। এবারে দেখো ইনডাইরেক্ট অবজেক্ট, অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করে অর্থাৎ গ্রহণ করে। ইনডাইরেক্ট অবজেক্ট ক্যান বি ফাউন্ড বাই আস্কিং হুম টু দ্য ভার্ব। ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাই। এবারে দেখো অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট ইজ অলওয়েজ ইউজড উইথ আ ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় ডাইরেক্ট অবজেক্টের সাথে ইউজ করা হয়। এবারে দেখো ভার্বের কমপ্লিমেন্ট কী কী রূপে আসতে পারে। প্রথমে দেখো নাউন হিসেবে আই ওয়ান্ট জাস্টিস, আমি বিচার চাই। এখানে দেখো জাস্টিস হচ্ছে এই ওয়ান ভার্বের ডাইরেক্ট অবজেক্ট। যেহেতু এই ডাইরেক্ট অবজেক্টটা এই ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে, সুতরাং এই ডাইরেক্ট অবজেক্টটাকে আমরা বলতে পারি ভার্বের কমপ্লিমেন্ট। তারপরে দেখো নাউন ফ্রেজ হিসেবে আই ওয়ান্ট ইউর ভ্যালুয়েবল অ্যাডভাইস। এখানে দেখো ডাইরেক্ট অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসেছে, ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে, সুতরাং এটাকে আমরা ভার্বের কমপ্লিমেন্ট বলতে পারি। আরও দেখো নাউন ক্লজ হিসেবে আই এক্সপেক্ট দ্যাট সি উইল পাস এক্সাম, আমি আশা করি যে সে পরীক্ষায় পাস করবে। এখানে দেখো এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা, এটা দেখো নাউন ক্লজ, আর যেহেতু এটা ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে, সুতরাং এটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট। আবার দেখো সি অ্যাকনলেজ দ্যাট, সে স্বীকার করেছিল যে সি হ্যাড লেফট দ্য জব, সে কাজটা ছেড়ে দিয়েছে। একইভাবে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাকনলেজ ভার্বের ডাইরেক্ট অবজেক্ট। এবারে দেখো প্রোনাউন হিসেবে আই হেল্প, আমি সাহায্য করেছিলাম। কাকে সাহায্য করেছিলাম? তাকে। এখানে দেখো ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে হিম এখানে এই হেল্প ভার্বের ডাইরেক্ট অবজেক্ট, এই ভার্বের অর্থটাকে সম্পূর্ণ করছে, সুতরাং এটা ভার্বের কমপ্লিমেন্টের কাজ করছে। এবারে দেখো জিরান্ট হিসেবে উই লাইক ওয়াচিং হরর মুভিজ। এখানে দেখো লাইক ভার্বের অবজেক্ট রূপে এই জিরান্ট ফ্রেজকে দেখতে পাচ্ছি। আবার দেখো আই কনসিডার লিভিং দ্য জব, এখানে দেখো কনসিডার ভার্বের অবজেক্ট রূপে এই জিরান্ট ফ্রেজটা রয়েছে। এবারে দেখো ইনফিনিটিভ হিসেবে আই নিডেড টু বাই সাম বুকস, এখানে দেখো নিড ভার্বের অবজেক্ট রূপে আমরা এই ইনফিনিটিভ ফ্রেজটাকে দেখতে পাচ্ছি। আবার দেখো দে অলওয়েজ ট্রাই, তারা সর্বদাই চেষ্টা করে। কি চেষ্টা করে? এখানে দেখো রয়েছে টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে। তাহলে দেখো এখানে ট্রাই ভার্বের অবজেক্ট রূপে এই ইনফিনিটিভ ফ্রেজটা রয়েছে। এগুলো সবই ভার্ব কমপ্লিমেন্টের কাজ করছে, যেহেতু এটা ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে। তারপরে দেখো অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে দে অ্যাপয়েন্টেড হিম ডিরেক্টর। এখানে দেখো অ্যাপয়েন্ট ভার্বের অবজেক্ট হচ্ছে হিম, আর ডিরেক্টর হচ্ছে এই অবজেক্টের কমপ্লিমেন্ট। এই অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট একসাথে মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা একসাথে এই অ্যাপয়েন্ট ভার্বের কমপ্লিমেন্ট রূপে কাজ করছে। এবারে দেখো ডাই ট্রানজিটিভ ভার্ব। ডাই ট্রানজিটিভ ভার্ব সাধারণত দুটো অবজেক্ট গ্রহণ করে, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখো সি গেভ, সে দিয়েছিল। কাকে দিয়েছিল? দ্য বস। ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি দিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে হার রিপোর্ট। তাহলে হার রিপোর্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আবার দেখো মিস্টার সেন টট, মিস্টার সেন পড়িয়েছিল। কাদের পড়িয়েছিল? আমাদের। আস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি পড়িয়েছিল? ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এগুলো সবই ভার্ব কমপ্লিমেন্টের কাজ করছে। এবারে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর ভার্ব কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য দেখব। সাবজেক্ট কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্বের পরে বসে। নিচে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। ভার্ব কমপ্লিমেন্ট সাধারণত অ্যাকশন ভার্বের পরে বসে। নিচে স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্ব
প্লাস ভার্ব কমপ্লিমেন্ট, অ্যাকশন ভার্বের পরে ভার্ব কমপ্লিমেন্ট বসে। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট শুরু করার আগে তোমাদের একটা বিষয় বলে রাখি, ভার্ব যেমন অবজেক্ট গণ করে তেমন অ্যাডভার্বিয়ালও গণ করে। সেটা জানার জন্য আমাদের অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট সম্পর্কে জানতে হবে। এবারে দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের ডেফিনিশান। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টস আর অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেসেস ইন আ ক্লজ। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট একটা ক্লজের মধ্যে অ্যাডভার্বও হতে পারে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেসও হতে পারে, দ্যাট আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য মিনিং অফ দ্য ভার্ব, যা ভার্বের অর্থকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন হয়। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? ভার্বকে হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট পাওয়া যায়। এবারে কতগুলো এক্সাম্পল দেখো। দ্য টিচার সেন্ট মি হোম। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি শিক্ষক আমাকে কোথায় পাঠিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে হোম, বাড়িতে পাঠিয়েছিল। হোম শব্দটা যদিও নাউন, কিন্তু এখানে দেখো অ্যাডভার্বের কাজ করছে। এবারে যদি আমরা এই অ্যাডভার্বকে বাক্য থেকে বাদ দিই, তাহলে দেখো বাক্যটা অর্থহীন হয়ে যাচ্ছে। তার মানে দেখো এই অ্যাডভার্বটা এই বাক্যের পক্ষে এক অত্যাবশ্যকীয় অংশ। এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, প্লিজ পুট দ্য বুক অন দ্য সেলফ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই পুট ভার্বকে মডিফাই করছে। ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে যদি আমরা এই অ্যাডভার্বিয়ালটাকে বাক্য থেকে বাদ দিই, তাহলে দেখো বাক্যটা অর্থহীন হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এর পরেরটা দেখো, দ্য ক্যাট ইজ অন দ্য রুফ। বিড়ালটা কোথায়? ছাদের ওপর। দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর এই অ্যাডভার্বিয়ালটা বাক্য থেকে বাদ দিলে বাক্যটা দেখো মিনিংলেস হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। একইভাবে পরেরটা দেখো, নাও প্লেস দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল। এখানে দেখো অন দ্য টেবিল হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তার মানে দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টগুলো বাক্যের এক অত্যাবশ্যকীয় অংশ, এগুলোকে বাদ দিলে বাক্যটা অর্থহীন হয়ে যায়। আরও কতগুলো এক্সাম্পল দেখো, উই আর স্টেইং ইন আ হোস্টেল। এখানে দেখো ইন আ হোস্টেল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। যেহেতু এই অ্যাডভার্বিয়ালটা এই ভার্বের অর্থটাকে সম্পূর্ণ করছে, সুতরাং আমরা এটাকে বলতে পারি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এই অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা যদি বাক্য থেকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো বাক্যটা অর্থহীন হয়ে যাচ্ছে। একইভাবে পরেরটা দেখো, হি ইজ ইন দ্য পার্ক। এই ইন দ্য পার্ক হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়ালটা এই ভার্বের অর্থটাকে সম্পূর্ণ করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আবার দেখো আই অ্যাম লিভিং হিয়ার। এখানে দেখো হিয়ার হচ্ছে অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা কিন্তু বাক্যের পক্ষে এক অত্যাবশ্যকীয় অংশ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, দ্য পিপল ওয়ার আউটসাইড দ্য হাউস। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আরও কিছু এক্সাম্পল দেখো, দ্য আর্থকোয়েক হ্যাপেন্ড লাস্ট নাইট। ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে আমরা এই আন্ডারলাইন অংশটা পাচ্ছি। লাস্ট নাইট যদিও নাউন ফ্রেজ, কিন্তু এখানে অ্যাডভার্বিয়ালে কাজ করছে, আর এই অ্যাডভার্বিয়ালটা যেহেতু এই ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে, সুতরাং এটা হলো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, দ্য স্টর্ম লাস্টেড ফর 3 আওয়ার্স। একইভাবে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, আর এই অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা এই ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে। পরেরটা দেখো, দ্য বিল্ডিং লাইজ ইন রুইন্স। বিল্ডিংটা ধ্বংসস্তূপ অবস্থায় পড়ে রয়েছে। এখানে দেখো ইন রুইন্স, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়ালটা এই ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে। যদি আমরা এই অ্যাডভার্বিয়ালটা এই বাক্য থেকে বাদ দিই, তাহলে দেখো বাক্যটা অর্থহীন শোনাচ্ছে। সুতরাং এই অ্যাডভার্বিয়ালটা বাক্যের অত্যাবশ্যকীয় অংশ, এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আবার পরেরটা দেখো, হিজ অ্যাবসেন্স ফ্রম দ্য মিটিং ওয়াজ ডিউ টু ইলনেস। মিটিংয়ে তার অনুপস্থিতির কারণটা ছিল, মিটিংয়ে তার অনুপস্থিতি ছিল অসুস্থতার কারণ। এখানে দেখো ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে আমরা এই অ্যাডভার্বিয়ালটা পাচ্ছি। এই অ্যাডভার্বিয়ালটা না থাকলে বাক্যটা কিন্তু অর্থহীন হয়ে যাবে, সুতরাং এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবারে এই নোটটা দেখো, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট সাধারণভাবে শেষে বসে, তবে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট ছাড়া অন্য অ্যাডভার্বিয়াল থাকলে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট ওই অ্যাডভার্বিয়ালের আগে বসবে। এক্সাম্পল দেখো, লেটস গো, চলো যা যাক। কোথায় যাবে? টু দ্য পার্টি। দেখো টু দ্য পার্টি হচ্ছে অ্যাডভার্বিয়াল, কিন্তু দেখো এটা এসেন্সিয়াল অ্যাডভার্বিয়াল, বাক্যের পক্ষে অত্যাবশ্যকীয় অ্যাডভার্বিয়াল। সুতরাং এই অ্যাডভার্বিয়ালটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট।
অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট ছাড়াও দেখো আরেকটা অ্যাডভার্ব রয়েছে, কিন্তু এটা বাক্যের অত্যাবশ্যকীয় অংশ নয়। সুতরাং বাক্যে যদি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের সাথে অন্যান্য অ্যাডভার্ব থাকে তাহলে ওই অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা আগে বসাতে হবে, তারপরে অন্যান্য অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালকে বসাতে হবে। আমরা কখনোই বলতে পারি না লেটস গো আর্লি টু দ্য পার্টি। এরকম আরেকটা এক্সাম্পল দেখো, পুট দ্য বুক, বইটা রাখো, কোথায় রাখবে? এখানে দেখো রয়েছে ইন দ্য ডয়ার। দেখো ইন দ্য ডয়ার হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যাডভার্বিয়াল, এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট ছাড়াও দেখো আরেকটা অ্যাডভার্ব রয়েছে নাও, কিন্তু দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টকে দেখো এই অ্যাডভার্বের পরে রাখা হয়েছে, তাহলে বাক্যটা ভুল আছে। তাহলে দেখো বাক্যটা ভুল আছে, তাহলে কারেক্ট বাক্য কী হবে? পুট দ্য বুক ইন দ্য ডয়ার নাও। দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টকে এই অ্যাডভার্বের আগে রাখা হয়েছে। এবারে দেখো অ্যাডভার্বিয়াল অ্যাজাঙ্ক্ট আর অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। ফার্স্ট এক্সাম্পল দেখো, সি ইজ ইন দ্য পুল। এখানে দেখো ইন দ্য পুল ইজ অ্যান অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। কেন ইন দ্য পুল অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট? ইট ইজ নেসেসারি টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বাক্যকে সম্পূর্ণ করার জন্য এই অ্যাডভার্বিয়ালটা প্রয়োজন। আমরা যদি বাক্য থেকে ইন দ্য পুল এই অংশটুকু বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে সিজ, দেখো বাক্যটা মিনিংলেস হয়ে যাচ্ছে। তার মানে এই অ্যাডভার্বিয়ালটা এই বাক্যের পক্ষে এক অত্যাবশ্যকীয় অংশ, এটা এই ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে। সুতরাং এই অ্যাডভার্বিয়ালটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আবার এই বাক্যটা দেখো, হি ওয়াজ ওয়াকিং র্যাপিডলি, সে দ্রুত হাঁটছিল। এখানে দেখো র্যাপিডলি হচ্ছে অ্যাডভার্ব, এই র্যাপিডলি ইজ অ্যান অ্যাডভার্বিয়াল অ্যাজাঙ্ক। কেন এই অ্যাডভার্বটাকে অ্যাডভার্বিয়াল অ্যাজাঙ্ক বলা হচ্ছে? ইট ইজ নট নেসেসারি টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বাক্যকে সম্পূর্ণ করার জন্য এই অ্যাডভার্বটার প্রয়োজন নেই। আমরা যদি র্যাপিডলি এই অ্যাডভার্বটাকে এই বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল। হোয়াট ওয়াজ হি ডুইং? সে হাঁটছিল। দেখো র্যাপিডলি এই অ্যাডভার্বটাকে বাদ দিল, বাক্যটা কিন্তু মিনিংফুল থাকছে। তার মানে এই অ্যাডভার্বটা এই বাক্যের পক্ষে কিন্তু অত্যাবশ্যকীয় অংশ নয়, এটা বাক্যের অতিরিক্ত অংশ। এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল অ্যাজাঙ্ক্ট। আশা করি 5 প্রকারের কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।